এই আলিশান বাগান বাড়িটি কার? মন্ত্রিসভার মন্ত্রীর নাকি ভূতের রাজার? এক বিরাট প্রাসাদ প্রমাণ বাড়ি। এক নজরে দেখলে মনে হবে এটি হয়তো কোনো জমিদার বাড়ি বটে। রয়েছে বিশাল ফুলের বাগান, পাতাবাহারি থেকে শুরু করে গাঁদা, গোলাপ, কত গাছের সম্ভার। বাইরের গেট থেকে প্রাসাদের দরজা পর্যন্ত সান বাঁধানো সরু রাস্তা, দুপাশ দিয়ে ঘেরা ফুলের গাছ। শান্ত এই সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে নিজেকে অনায়াসে জমিদার বাড়ির বংশধর ভেবেই নেওয়া যায়। গাছের ছায়ায় নিচ দিয়ে টুকটুক করে চলতে চলতে পৌঁছে যাবেন বাঁধানো পুকুর ঘাটে। নির্জন এই ঘাটে গাছের ছায়ার তলায় বসে কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময়। এতক্ষণ অনেকের মনে এই প্রশ্ন নিশ্চয়ই উকি দিচ্ছে, যেই জায়গাটার বিবরণ দেওয়া হচ্ছে সেটি আদতে কোথায়? শান্ত নির্জন পরিবেশে এক জমিদার বাড়ির গল্প আপনাদের শোনালাম। সেটি আসলে কোনো জমিদার বাড়িই নয়, তবে এই বাগান বাড়িকে জমিদার বাড়ির থেকে কোনো অংশে কম ভাববেন না যেন। এক কথায় এই রাজপ্রাসাদের বিবরণ দেওয়া আমার সাধ্যের কম নয়, তবে জানতে যখন চাইছেন তখন বলেই ফেলি। এই আলিশান বাংলো বাড়িটি হাওড়ার রাজপুর থানার অন্তর্গত উলুবেড়িয়ার 2 নম্বর ব্লকের ঘরভাঙা বাসুদেবপুর গ্রামে প্রায় 37 একর জায়গা নিয়ে তৈরি। ফলের গাছ, ফুলের বাগান, তার পাশে বিরাট জলাশয়, কি না নেই। যেটুকুর অভাব তা শুধু ওই স্বর্গের নর্তকীদেরই। এবার নিশ্চয়ই মনে হচ্ছে শহরের এত কাছে এত সুন্দর ডেস্টিনেশন, তবে তো সপ্তাহান্তে বেশ ঘুরেই আসা যায়। হ্যাঁ, এই গল্প যদি আমি শুনতাম, এই ইচ্ছে আমার হতো না, সেই গ্যারান্টি আমি দিতে পারবো না। তাই নেহাত আপনাদের আর দোষ দেব না, বরং এবার ছেড়েই কাশি। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, আর সেখানেই এই আলিশান বাগান বাড়ির ছবি তিনি তুলে ধরেছেন। তবে এই সম্পত্তি কিন্তু কোনো সরকারি প্রপার্টি নয়। এই পোস্টে তিনি দাবি করেছেন যে এই বিশাল সম্পত্তি তৃণমূলের কোনো এক মন্ত্রী, যাকে তিনি ঊর্ধ্বপ্রেমী মন্ত্রী হিসেবে বলে সম্বোধন করেছেন। আর সেখানেই তিনি জানিয়েছেন প্রায় 37 একর সম্পত্তিটির অবস্থান হাওড়ার রাজপুর থানার অন্তর্গত উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের ঘরভাঙা বাসুদেবপুর গ্রামে। 37 একর জমির উপর ফার্ম হাউসটি তৈরি করতে জমির মূল্য সহ 50 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। একটু হাস্যরস যোগে শুভেন্দু অধিকারী লিখেছেন, এ রাজ্যের মাটি মানুষের নেতৃত্বদের বোধহয় মাটির প্রতিই আকর্ষণ বেশি, তাই জমি বাড়ি সহ সম্পত্তির খতিয়ান নিয়ে তাদের প্রত্যেকের মধ্যে প্রতিযোগিতা হলে কে হারবেন আর কেই বা জিতবেন তা বলা মুশকিল। আশা করি দেশের আয়কর দপ্তর মন্ত্রীমশাইয়ের আয়ের উৎস কি তা অবশ্যই খুঁজে বার করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।